সংসদে সংরক্ষিত মহিলা আসন পেতে আশাবাদী টাঙ্গাইলের সেলিনা খলিল তালুকদার। শুনছিলেন শিরোনাম। মিজানুর রহমানের দেয়া তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে থাকছি আমি লাইলা শিমু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী হিসেবে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেলিনা খলিল তালুকদার। ৯০ দশকে পিতার হাত ধরে যার বিএনপির রাজনীতির হাতেখড়ি। দীর্ঘ ২ দশকের অধিক সময়ের বেশি বিএনপির রাজনীতিতে সক্রিয় আছেন। একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অর্জন করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি, টাঙ্গাইল জেলার সহসভাপতি ও ইতালি মহিলা দলের অন্যতম উপদেষ্টার পদ। বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েও বিএনপির বিভিন্ন কারা নির্যাতিত নেতাদের পাশে অর্থনৈতিকভাবে পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেননি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, নারীর ক্ষমতায়ন, তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা, হতদরিদ্রদের সাহায্যার্থে পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়ভাবে সকলের প্রিয় পাত্রে পরিণত হয়েছেন। পারিবারিকভাবে সকলেই বিএনপির সমর্থক। তিনি টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার বেতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইব্রাহিম তালুকদার ছিলেন একজন নামকরা সমাজ সংস্কারক, প্রতিষ্ঠাকালীন ইউনিয়ন বিএনপির সভাপতি। বড় দুই ভাই পর্যায়ক্রমে তৎকালীন থানা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করে। পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাদে তার রাজনীতির হাতেখড়ি ছোটবেলা থেকেই। প্রথমে তিনি ভূয়াপুর পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০১০ সালে। ২০১৮ সালে উপজেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। জানা গেছে ২০১০ সাল থেকে টানা তিনি জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেলিনা খলিল ভূয়াপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ইব্রাহিম খাঁ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা থেকে এমএ পাশ করে। তার পার্শ্ববর্তী একই এলাকার বাহাদিপুর গ্রামের ইটালি প্রবাসী খলিল তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সুদূর ইটালি চলে যান এবং ইটালিতে অবস্থানকালীন সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাথে বিএনপির রাজনীতিতে জড়িত হন। বর্তমানে তার ২ পুত্র সন্তান ইটালির প্রকৌশলী হিসেবে কর্মরত আছে। সেলিনা বলেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল তাদেরকে যেহেতু দল এবার নারী সংরক্ষিত আসনে মূল্যায়ন করবে, সেদিক থেকে বিবেচনা করলে অবশ্যই আমি সংরক্ষিত নারী আসনের জন্য একজন যোগ্য প্রার্থী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে সংরক্ষিত নারী আসনে সুযোগ দেন, তবে আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব এবং নিজেকে দেশের সেবায় সর্বদা নিয়োজিত রাখব ইনশাআল্লাহ। আমাদের মহিলা মা বোন যারা আসেন তাদেরকে সুন্দর করে এই পরামর্শগুলো আপনারা দিবেন। বিএনপির দুঃসময়ে বিভিন্ন মামলার জামিন করতে যেমন পাশে থেকেছি, বর্তমানে তার ব্যত্যয় হবে না। তিনি আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, যার কারণে দলের নেতাকর্মীরা কোনো কোনো ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হয়েছে। এখন সময় এসেছে দেশের আর্থসামাজিক উন্নয়নে সকলের সাথে মিলেমিশে কাজ করার।